হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবারও তোমাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করতে। তো আজ হচ্ছে সানডে, আর আজ তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, বাট একটু আপলোড করতে লেট হবে। তোমাদেরকে তো আগের দুটো মিনি ব্লগে দেখালামই যে আমার একটা দিদির বিয়ে, তো সেখানে তো তার জন্য তো মেহেন্দি পড়েছি। দেখো মেহেন্দির রঙটা কতটা গাঢ় হয়েছে, খুব সুন্দর লাগছে। আর থ্যাঙ্কস আমার ফ্রেন্ডকে যে এতটা সুন্দর ডিজাইন, মানে মেহেন্দির ডিজাইন আমার হাতে আর্ট করেছে। আর তোমাদের তো পরের মিনি ব্লগটাতে দেখালাম যে দিদির হাতে খুব সুন্দর একটা মেহেন্দি আর্ট করা হয়েছে। তো সেখানে তোমরা দেখেছো যে সঙ্গীতের জন্য আমরা মানে সব নাচ প্রিপেয়ার করেছি। তো আজ হচ্ছে সঙ্গীত অনুষ্ঠান, তো সেগুলো তোমাদের সাথে তো আজ শেয়ার করবো। আর ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে, কারণ লাস্টেই তো সঙ্গীতের অনুষ্ঠানের সমস্ত ভিডিও তোমাদের সাথে আপলোড করব এবং ছবিগুলোও আপলোড করব। তো চলো ভিডিওটা পুরোটা দেখো, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো সকাল সকাল অত আমার মানে মানে ঘুম থেকে উঠে চুল টুল আঁচানোর কথা একদম মনে থাকে না, সেজন্য তোমরা আমাকে এরকম হেলাবেলাই দেখবে বেশিরভাগ, যখন আমি তোমাদের সাথে একদম মর্নিং থেকে নাইট অবধি মানে 24 আওয়ার্স তোমাদের সাথে যখন আমি ডেইলি ব্লগটা শেয়ার করি, তোমরা এরকমই আমাকে দেখবে। তো আজ সকাল থেকে মানে ঘুম থেকে ওটা থেকে ভাবছিলাম যে একটু হেলদি কিছু খাবো, তো ভাবছি যে চিকেন স্টু মানে খাবো। তার জন্য মাকে বললাম যে একটু ভেজিটেবলগুলো তুমি কেটে রাখো। তো আমি একটুখানি আমার মানে পড়ার নোটগুলো একটু আমি লিখে নিচ্ছি। তো চলো আমি কমপ্লিট করে নিই, দিয়ে তারপরে আবারও তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে আসছি। তোমাদের তো একটু আগে বলছিলাম যে আমি ভাবছিলাম যে হেলদি চিকেন স্টু করে খাবো। তো হেলদি চিকেন স্টু তো করে নিয়েছি, কিন্তু আমার পছন্দ সহিত বেশি কিছু ভেজিটেবলস ছিল না বলে মানে ভেজিটেবলস দিতে পারিনি। তো এটা যেটা খেতে আমার অসাধারণ লেগেছে। তো চিকেন স্টুটা খেয়ে নেওয়ার পর মা এখানে আলু টালু আর মশলা দিয়ে চিকেনের জন্য এই মশলাটা কষিয়ে নিয়েছিল। তো এবার আমি চিকেনটা দিয়ে আজকে চিকেনটা করে নেব। আর তোমরা ভাববে যে অনুষ্ঠান বাড়ি কেন আমরা বাড়িতে চিকেন করে খাচ্ছি, কারণ বোন, মা আর বাবা কেউই যাবে না আজকে। তো সেই জন্যই আমি যেহেতু যাব অনুষ্ঠান বাড়িতে, তো ওই জন্য বোনের জন্য একটু চিকেন করে নিচ্ছি। তো তোমরা তো দেখলে যে চিকেনটা আমি কষাতে দিয়ে আসলাম। আর আজকে শুধুমাত্র দুপুরের জন্য চিকেনটা আনা হয়েছে, রাতে আর কেউ চিকেন খাবে না। আর আমাদের দুই বোনের জন্যই আজকে চিকেনটা নিয়ে আসা হয়েছে। তো চিকেনটা কষাতে দিয়ে আমি চলে আসছি ধনে পাতা তুলতে। তো ধনে পাতাটা তুলবো, কারণ চিকেনের ভিতরে ধনে পাতা দিলে ভীষণ সুন্দর লাগে সেটা খেতে। তো চলো যাই। আর আমরা দুই বোনে চলে এসেছি আজকে পিছনে। আরেকদিন তো তোমাদের দেখিয়েছিলাম পিছনটা। তো এখানে ফুলকপি আর বাঁধাকপি বাবা দুটোই লাগিয়েছে, প্রচুর শাক লাগিয়েছে। চলো তোমার দেখায়। আর ছোট ছোট রক্ত গাঁদাও হয়েছে এখানে। তো চলো দেখো তোমরা, খুব সুন্দর লাগবে। তো আমার সাথেই শুধু ক্যামেরার সাথে এরকম হয়, হাত পড়ে পড়ে ভিডিও। তো দেখো ধনে পাতার গাছ, বেগুন গাছ ওইদিকে আছে হচ্ছে, দেখো বাঁধাকপি ফুলকপি। ফার্স্টে তো ভাবছিল যে বাঁধাকপি ফুলকপি ঠিক মতো হবে না। আর এদিকে দেখো পেঁয়াজ লাগিয়েছে, এই দেখো পেঁয়াজের কলি হয়েছে খুব সুন্দর সুন্দর। ওইদিকে টমেটো ধরেছে, কতদিন পিছনে আসিনি, দেখিনি। এই যে ছোট্ট ছোট্ট পুচকি পুচকি টমেটো ধরেছে। তোমরা কে কে টমেটোর চাটনি খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে টমেটোর চাটনি। চলো তোমাদেরকে তো দেখালাম। আর দেখো লঙ্কার গাছ, কুমড়ো গাছ, পেঁপে গাছ লাগিয়েছে, কত কিছু। আর ওইদিকে আছে গাঁদার গাছ, এটা হচ্ছে এমনি গাঁদা। আর এইদিকে রক্ত গাঁদা আছে, আমি ওইদিকে যাই। তা দেখো কত বড় বড় লঙ্কা ধরেছে, ভীষণ তো বিটঘুটের মতো ঝাল হয়। দেখো কত বড় বড় লঙ্কা। এই যে ফুলকপি, আগে না একদম ছোট হয়েছিল, বুঝতেই পারছিলাম না বড় হবে কি হবে না। দেখো তোমাদেরকে ছোট সাইজটা দেখাচ্ছি। এই যে এই এর থেকেও ছোট হয়েছিল, আর বাবা ভাবছিল হয়তো হবে না, তো হয়েছে। এখানেও পুচকি পুচকি টমেটো ধরেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো চলো যে কাজটা করতে এসেছি সেটা করি। একদিকে বেগুন গাছ, তার আগে তোমাদেরকে রক্তগাঁদার গাছটা দেখিয়ে দিই। এই যে রক্তগাঁদার গাছ, খুব সুন্দর সুন্দর। কম বেশি সবাই বাড়িতে লাগায়, যারা শহরের দিকে থাকো তারা মানে ফ্ল্যাটের ছাদে লাগাও, জায়গা কম থাকে, কিন্তু সবারই কম বেশি শখ আছে লাগানো। তো এই
এগুলো তো অনেক বড় বড় হয়ে গেছে। দেখি এই সাইড থেকেই ছোটোখাটো তুলে নিতে হবে। আমার ভীষণ ভালো লাগে ধনেপাতা গন্ধটা, আমার এত সুন্দর লাগে কি বলবো। বড় বড় হয়ে গেছে ধনেপাতাগুলো। আমি ধনেপাতা খেতে এতটা ভালোবাসি বলে বাবা বাড়িতে ধনেপাতার গাছটাই লাগিয়ে দিয়েছে। আমার সব কিছুতে, মানে শীত গ্রীষ্ম বলে কিছু না, আমাকে যাতে দেবে ধনেপাতা আমি তাতেই খাবো। আমার এত ভালো লাগে ধনেপাতা, ধনেপাতার বড়া থেকে শুরু করে সমস্ত কিছু। এরকম আমার মতো ধনেপাতা লাভার কারা আছো একটু কমেন্টে আমাকে হাই লিখে পাঠিও। তো চলো ধনেপাতা তো তুলে নিয়েছি, এবার চিকেনটা কত দূর কষা হয়েছে সেটা দেখে আসি, দিয়ে এসে তোমাদেরকে তো দেখাবো। তারপরে এবার স্নান ধান করে রেডি হতে হবে। আর লাস্ট মোমেন্টে একটু প্র্যাকটিসের দরকার ডান্সটা, তো দিদি আসবে প্র্যাকটিস করার জন্য। আর এটা একটা নারকেল গাছ, তো লাস্ট মোমেন্টে নাচটাতে প্র্যাকটিস করব, করে আবার 5টা সাড়ে 4টার মধ্যে রেডি হতে বসবো। দেখি কখন কি মানে হবে আমি বুঝতে পারছি না। তো চলো দেখতে থাকো ভিডিওগুলো। তো তোমরা তো দেখলেই, এবার আবার চলে এসেছি, প্রায় কষাটা হয়েই এসেছে। আমি একটু গরম মশলা দেবো। আর বলছিলাম তো আজকে একটু কষা কষাই করবো মাংসটা, আমার কষা মাংস খেতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু আজ মা খাবে না, মা থাকলে একটু ঝোল ঝোলটা বেশি পছন্দ করে, কিন্তু মা এই মানে চিকেনের থেকে মাটনটাই বেশি একটু পছন্দ করে, তো বাড়িতে চিকেনটাই আমাদের বেশি হয়। আর মা থাকলে একটু ঝোল ঝোল করতে হয়, আর আমি আজকে খাচ্ছি বলে একটু কষা কষা করেই করবো। আমি গরম মশলাটা দিয়ে দেবো। তো শেষ নাকি গরম মশলা বুঝতেও পারছি না। বা বেশি গরম মশলা দিলে বা গরম মশলা গন্ধ হয়ে যায়, তাই তো একটু ধনে পাতা দিয়ে দেবো। তো ফ্রেন্ডস স্নান টান করে তো আর তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করতে বুঝতেই পারিনি। আর দিদি এসেছিলো ডান্সের রিহার্সাল দেওয়ার জন্য, তো রিহার্সালটা দিলাম, তো তখন ভিডিওটা আর করতে পারিনি। আর দেখো সানকুড়িটা চুল টুল কিছু আছড়ায়নি, মানে দিদি তখনই চলে এসেছিলো। আর ভেজা চুল আছড়ায় না আমি কখনো, তো একটু পাগল পাগলের মতো মনে হচ্ছে। আমি বসে পড়েছি খেতে এখন ভাত আর চিকেন নিয়ে। তো খেয়ে নিই, খেয়ে আবার তোমাদের সাথে তো আরও অনেক ভিডিও শেয়ার করতে হবে, এখনও রেডি হওয়া বাকি আছে। সানডেতে অনুষ্ঠান, তো তোমাদের সাথে তো শেয়ার করবো। তো চলো খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইজ রেডি তো হবো, তো দিদি বললো যে দিদিদের বাড়িতে গিয়ে রেডি হতে, তো সেই জন্য এখন গোছ গাছ করে নিচ্ছি, দিয়ে ওখানে গিয়ে সব মানে সাজবো। সেই জন্য যা যা লাগবে সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর এখান থেকে ভাবছি লেহেঙ্গাটা আমি পরেই যাব, নাহলে লেট হয়ে যাবে গিয়ে। তো সব কিছু গুছিয়ে নিচ্ছি, জানি না কোনটা দরকার পড়বে আর কি পড়বে। হ্যাঁ গাইস, আমি তো লেহেঙ্গা পরে রেডি হয়ে গেছি। অ্যান্ড আমি অন্যটাকে এমন করে নিয়েছি কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা, সে কারণে স্কুটিতে যাব, আরও ভীষণ ঠান্ডা লাগবে। তো আমি আর এক্সট্রা আর কোনো চাদর গায়ে জড়িয়ে নিচ্ছি না, তো এভাবেই চলে যাব। তো চাটা খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা করছি।
এটা হচ্ছে সেই দিনটা যে দিনটা বিয়ে কালকে তোমাদের দেখিয়েছিলাম। তো ফাইনাল রেডি হয়ে যাওয়ার পর তোমাদের সাথে কোনো রকম কোনো ভিডিও আমি দিতে পারলাম না, তার জন্য সরি। একেবারে দিদির বাড়িতে এসে একেবারে ভিডিও স্টার্ট করতে বসলাম, আর সঙ্গীতের জন্য এত ভিড়, আর এখনই আমাদের নাচ গান শুরু হবে। তো তোমাদের সাথে কিছু ভিডিও আপলোড করছি, দেখো। तेरे माथे झूमर दमके, तेरे कानों वाली चमके है रे, तेरे हाथों कंगना खनके, तेरे पैरों पायल छनके है रे, नैनों से बोले रखा। दो नैन सितारे है चांद सा मुखड़ा, क्या कहना उसका आफरी। मैंने जिसे अभी अभी देखा है, कौन है वो अनजानी। मैंने जिसे अभी अभी देखा है, कौन है वो अनजानी। वो है कोई कलियां, कोई किरण, या है कोई कहानी। उसे कितना देखूं, कितना सोचूं, क्या उसे मैं कह दूं। थोड़ी घुमा, थोड़ी घुमा, देखो देखो ना, थोड़ी घुमा। चमक चमक चलो। ফ্রেন্ডস, আমাদের প্রোগ্রাম এখন কমপ্লিট হলো, আর এখন প্রায় 10টা 10:30টার মতো বেজে গেছে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, তারপরেও আমরা এরকম হাত কাটা জামা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তো এখন আমরা নাচ গান করে আসার পর এখন চলে এসেছি ফুচকা খেতে। তো ফ্রেন্ডস, বাড়িতে চলে এসেছি, আর ভিডিওটা তো এন্ড করবই এখনই। তো আমাদের সঙ্গীত অনুষ্ঠান তোমাদের কীরকম লেগেছে সেগুলো আমাদেরকে আমার কমেন্টে জানিও। আর হয়তো সব পিকচার তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, কারণ বেশিরভাগ ছবি আমরা ক্যামেরাতে তুলেছি, আর হয়তো সব ভিডিও শেয়ার করতে পারিনি। আর তোমাদের সাথে তো তখন মানে কি বলবো, রেডি হয়ে তো সেই ভিডিও তো তোমাদের সাথে তোমাদেরকে তো দেখাতে পারিনি, সেটা তো বললাম, তার জন্য তো সরি। তো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। অ্যান্ড আরও ভিডিও আসছে এই বিয়ের সংক্রান্ত। তো চলো, টাটা।